লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা তারা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা তারা। এই পর্বে বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দের ভাদ্র মাসের অমাবস্যা, কৌশী অমাবস্যা বা কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি, অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যা নিশি ও ব্রত কবে পালন করা হবে, অমাবস্যা তিথিতে মা তারার পূজা ও গঙ্গা স্নানের বিশেষ সময়, অমাবস্যা দিন মা তারার কৃপায় সব কাজে সফলতা লাভ করতে চাইলে, মা তারার কৃপা সারা জীবনের জন্য নিজের কাছে রাখতে চাইলে অমাবস্যা দিন রাতের সময় করুন এই উপায়টি। মা তারার কৃপায় জীবনের সব কাজে সফলতা লাভ করতে পারবেন। কি করতে হবে অমাবস্যা রাতের সময় সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধারাবাহিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। দশ মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা শক্তি হলো আদ্যা শক্তি। সেই আদ্যা শক্তির আরাধনা করেন যারা, তাদের কাছে কৌশিকী অমাবস্যার গুরুত্ব অসীম। ভাদ্র মাসের এই তিথিতে তন্ত্রমতে ও শাস্ত্রের রীতি মেনে কালী পূজা করা হয়ে থাকে। এই অমাবস্যা মেনে চলে জীবনে অনেক সমস্যা দূর হয়ে যায় বলে ভক্তদের বিশ্বাস। কথিত আছে কঠিন ও গুপ্ত সাধনার মাধ্যমে কৌশিকী অমাবস্যা পালন করলে সিদ্ধি লাভ ঘটে, আশাতীত সফলতা লাভ করতে পারেন ভক্তেরা। শুধু তাই নয়, এই অমাবস্যার বিশেষ লগ্নে পূজা করলে স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। তারাপীঠে কৌশিকী অমাবস্যায় মায়ের পূজা হয় খুবই ধুমধাম করে। কৌশিকী অমাবস্যার এই পুণ্য তিথিতে সাধক প্রবর বামাখ্যাপা কঠিন তপস্যার মাধ্যমে মা তারাকে দর্শন করেছিলেন এবং নিজের সাধনার সিদ্ধি লাভ করেছিলেন। কথিত আছে যে তারাপীঠের উত্তর বাহিনী তারকা নদীর জল হচ্ছে গঙ্গার সমান। এই নদীতে স্নান করে মায়ের মন্দিরে পূজা দিলে এবং মহাযজ্ঞ করলে গঙ্গা সাগর মেলা এবং কুম্ভ মেলার মতো পুণ্য লাভ করা সম্ভব। তারাপীঠে এই দিন মায়ের পূজা দিলে শত জন্মের পাপ বিনাশ হয়। সাধক সাধিকাদের কাছে এই দিনটার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই দিনে তারাপীঠের মহা শ্মশানে মায়ের সাধনা করলে মায়ের আশীর্বাদ পাওয়া যায়, মা তারার কৃপায় জীবনকে ধন্য করা যায়। 2024 সালে 1431 বঙ্গাব্দে ভাদ্র মাসের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হবে 1 সেপ্টেম্বর 2024, বাংলা 15 ভাদ্র 1431 রবিবার, শেষ রাত্রি 5টা 7 পর থেকে। অমাবস্যা তিথি পুরো দিন এবং পুরো রাত থাকবে 2 সেপ্টেম্বর 2024, বাংলা 16 ভাদ্র 1431 সোমবার। কৌশিকী অমাবস্যা তিথি সমাপ্ত হবে 23 সেপ্টেম্বর 2024, বাংলার 17 ভাদ্র 1431 মঙ্গলবার, সকাল 6টা 31 মিনিটে। কৌশিকী অমাবস্যা নিশি ও ব্রত একই দিনই পালন হতে চলেছে, অর্থাৎ 2 সেপ্টেম্বর 2024, বাংলার 16 ভাদ্র 1431 সোমবার। রাতের সময় পূজা করতে হবে রাত 9টার পর মা তারার বিশেষ পূজা। কৌশিকী অমাবস্যা দিন গঙ্গা স্নানে বিশেষ সময় থাকবে সকাল 5টা 22 পর থেকে। সারা রাত গঙ্গা স্নানে বিশেষ সময় থাকতে চলেছে। এই সময় গঙ্গা স্নানে বহু শত সূর্য গ্রহণকালীন স্নান জন্য ফল ও সমফল। কৌশিকী অমাবস্যা দিন মা তারার কৃপা লাভ করতে চাইলে, মাকে খুশি করতে চাইলে, মায়ের কৃপায় জীবনকে ধন্য করতে চাইলে অমাবস্যা দিন রাতের সময় এই কাজটি করুন। এই কাজটি করার মাধ্যমে মায়ের কৃপা আপনার জীবনে সব সময় থাকবে। কি করতে হবে কৌশিকী অমাবস্যার দিন? অমাবস্যা তিথি চলাকালীন একটি গোটা জায়ফল কিনে নিয়ে আসতে হবে। এই জায়ফলটি রাতের সময় পূজা করতে হবে। কৌশিকী অমাবস্যার দিন রাত 9টার পর শুদ্ধ বস্ত্র পরে বাড়িতে মা তারা বা মা কালীকে পূজা করতে হবে। মাকে 108 জবা ফুলের মালা পরাতে হবে। লাল চন্দন সহকারে বেলপাতা ওম ক্রিং কল্লুই নমঃ, ওম ক্রিং কল্লুই নমঃ এই মন্ত্রটি বলে মায়ের পায়ে অর্পণ করতে হবে। এরপর যে জায়ফলটি আপনি কিনে নিয়ে এসেছেন সেই জায়ফলটিকে দুধ ও গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। এরপর সেই জায়ফলটিকে মুছে মায়ের শ্রীচরণে অর্পণ করতে হবে। এরপর জায়ফলটিকে একটি সিঁদুরের টিকা করে দেবেন।
108 বার মায়ের সামনে বসে মা তারার গায়ত্রী মন্ত্রটি পাঠ করবেন। মনে করা হয় কৌশিকী অমাবস্যার দিন নিশির সময় মা তারার গায়ত্রী মন্ত্র যদি সাধক জপ করে, সেই সাধকের উপর মায়ের কৃপা থাকে। তাই অবশ্যই 108 বার মা তারার গায়ত্রী মন্ত্রটি জপ করবেন। মন্ত্র যথা: ওম তারাঐ বিদ্মহে মহাগ্রাহ্যৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ওম তারাঐ বিদ্মহে মহাগ্রাহ্যৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। 108 বার মা তারার গায়ত্রী মন্ত্র জপ করার পর মা তারার বিধিবদ্ধ আরতি করবেন। যে জায়ফলটি মায়ের শ্রীচরণে অর্পণ করেছে, এই জায়ফলটিকে সারা রাত মায়ের শ্রীচরণে রেখে দেবেন। চেষ্টা করবেন যে প্রদীপটি জ্বালিয়েছেন সেই প্রদীপটিকে সারা রাত জ্বালিয়ে রাখার। পরের দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মা তারাকে পুনরায় পূজা করবেন। পূজা করার পর যে জায়ফলটি মায়ের শ্রীচরণে অর্পণ করা রয়েছে, সেই জায়ফলটিকে নিজের কাছে সুরক্ষিত রাখবেন। পার্সে রাখতে পারেন, ব্যবসা স্থানে রাখতে পারেন, আবার টাকা পয়সা রাখার জায়গাতেও রেখে দিতে পারেন। এই জায়ফলটি আপনার কাছে থাকলে মা তারার কৃপা সহজেই লাভ করতে পারবেন। সব সময় জীবনে মা তারার কৃপায় সব কষ্ট দূর হবে। জয় মা তারা। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।